সুযোগ দিয়েছেন এবং এই শুনানি শেষে আগামী 23 ডিসেম্বর এই মামলায় চার্জ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। একই সাথে অন্য একটি মামলায় বিজিবির দুজন কর্মকর্তা কর্তৃক জুলাই আগস্টের সময় রামপুরায় চলমান যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার বিষয়ে চার্জ গঠনের শুনানি চলমান ছিল। এই বিষয়ে আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেছেন এবং এই মামলাটিও শুনানি কনক্লুড করে আগামী 24 ডিসেম্বর আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এই ছিল মোটামুটি আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কার্যক্রম। প্রসিকিউশন সেনাবাহিনীদের বিচার করার জন্য তাড়াহুড়া করছে, বিশেষ করে টিএফআই সেলের মামলায়। জি, প্রথমে যে বিষয়টি আমাদেরকে বারংবার আমরা স্পষ্ট করার চেষ্টা করছি এবং আবারও স্পষ্ট করছি, এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। এই বিষয়টা আমাদেরকে সবাইকেই, গণমাধ্যম এবং আমাদের যারা ডিফেন্স আইনজীবী রয়েছেন প্রত্যেকেরই শব্দচয়ন এবং কার্যক্রমে পরিশীলিত হওয়া উচিত। বিষয়টি হচ্ছে যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কিংবা অন্য একটি মামলায় যারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন, তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না। তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এবং তারা সেখানে ইউনিফর্মও পরতেন না এবং সেই কারণে বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসিভ বিষয়। আমার অনুরোধ থাকবে যারা এই শব্দটি ব্যবহার করছেন তাদের প্রতি যে আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তারাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না। এটা প্রথমত।